কি যে খুশি লাগছে, হঠাৎ দেখি আমার ড্রাগন গাছে অসময়ে ফুল এসছে। ওই ফুলটা যে তোমরা দেখছো, আমি দেখেছি 4-5 দিন আগে। তখন কুড়িটা ছিল বেশ ছোট। সাধারণত ড্রাগন গাছের ফুলগুলো আমি দেখতে পাই জুনের শেষ সপ্তাহ কিংবা জুলাইয়ের প্রথম সপ্তাহ। সকালের দিকে বাগানের তেমন কিছু কাজ করা হয় না, পুজো করব বলে ফুল তুলতে গেছি, হঠাৎ চোখে পড়লো ওই ছোট ছোট কুড়িগুলো। কাছে গিয়ে ভালো করে দেখলাম আমার চাষ করার পদ্ধতি তোমাদের না জানাই ভালো। বাগান করতে ভালোবাসি, কিন্তু যেমন তেমন ভাবে, খুব বেশি কিন্তু আমি সময় দিই না। ড্রাগন গাছগুলো আমি একটা ট্রেতে লাগিয়েছি, ওর কাছেই ছিল একটা মস্ত বড় নিমের গাছ। এই অবলম্বন করে চলছে। মায়ের ছেলের 4 বছর আগে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাম পায়ে 2টো প্লেট বসানো ছিল। কয়েকদিন আগে ওই প্লেটগুলো বের করানো হয়েছে। পিজির উডবার্ন অ্যাওয়ার্ডে ভর্তি ছিল, ফার্স্ট চেক আপে যাচ্ছে, এখন অনেকটাই ভালো আছে। সুখ দুঃখ হাসি কান্না নিয়েই আমাদের জীবন। এই যে এত খাবার দেখছো, একজন প্রিয় মানুষের জন্মদিন ছিল, সেই উপলক্ষে আমাদের বাড়িতে ওই খাবারটুকু পাঠিয়ে দিয়েছে। তাই সবাই একসঙ্গে বসে খাবো বলে খাবারগুলো একটু করে সাজিয়ে নিয়েছি। বাড়িতে মাছ নেই বলে দিদিকে ফোন করেছিলাম, দিদি তাড়াতাড়ি চলে এসো। এই দিদি হচ্ছে আমার বড় যা। দিদি যেমন ভালো রান্না করতে পারে, আমার মতো একটু সবজি চাষও করে, আবার পুকুর থেকে জাল ফেলে মাছও ধরতে পারে। জাল ফেলে খুব একটা বেশি মাছ ধরতে পারলো না, জাল ফেলতে এসছে আর ভাগ না দিলে হয়। আবার ওদিকে গরম পড়েছে বলে আমি তাড়াতাড়ি করে রান্নাও করে নিয়েছি, তাই ওই মাছ কাটা ধোয়া ভীষণ ঝামেলা। অগত্যা দিদির দিকেই ঠেলে দিয়েছি। আজকে আমি কিন্তু দুপুরবেলা ভাতই করেছিলাম, হঠাৎ করে আবার ভেবে বসো না যে আমি পান্তা খাচ্ছি দুপুরবেলা। যে পান্তা খাওয়া হয় না এমনটাও নয়, কিন্তু মা বললো সকাল সকাল একটু ভাতটা রান্না করে ফ্যানটা ঝরিয়ে নিতে, তারপর ওই গরম ভাতেই জলটা ঢেলে দিতে। বস বলেছে না, কথা শুনলে হয়। তাই মায়ের কথা মতো ফ্যানটা ঝরিয়ে দিয়ে গরম ভাতে আমি জলটা ঢেলে দিয়েছি, তাই দুপুরবেলা খাওয়া হচ্ছে। এই গরমে এই জল ঢালা ভাতটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকার। জল ঢালা ভাত খাবো বলে আমি ওদিকে গয়না বড়ি ভাজা করেছি, কলমি শাক ভেজেছি, মসুর ডালের বড়া করেছি, সঙ্গে নিয়েছি আলু মাখা আর একটুখানি কাঁচা। কয়েকদিন পরে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তাই একটু কেনাকাটা করতে গেছিলাম। আমি গেছিলাম, আমার যাও গেছিল, সঙ্গে আমার ভাসুরের মেয়ে গেছিল, সঙ্গে ওর যাও ছিল। আমি শুধু বকবক করবো আর তোমরা শুধু শুনতে থাকবে, এমনটা কিন্তু হবে না। ভালোবাসা তখনই বাড়বে যখন আমি কিছু বলবো, তুমি কিছু বলবে। হ্যাঁ হ্যাঁ, তোমাকেও কথা বলার সুযোগ দিচ্ছি। এবার বলো তো যে আমার বাড়িতে কি অনুষ্ঠান আছে। কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করে জানিও। এ দোকান ও দোকান ঘোরাঘুরির পরে জিনিস তো কেনাকাটি হলো, তারপর বাড়ি ফেরার সময় দিদি বলল চল। আমি তখন বললাম যে মা বাড়ি ফেরার সময় চপ নিয়ে যেতে বলেছিল, রাতেবেলা চপ আর মুড়ি খাওয়া হবে। দিদি তখন বলল ধুর, চপ মুড়ি তো প্রতিদিনই খাই। তেমন করে বেশিরভাগ সময় বাড়ির বাইরে কোনোদিনই খাওয়া হয় না সেইভাবে। তাই দিদি বলল যে অনুষ্ঠানের জন্য যেহেতু একটু বাইরে চলে এসেছি, চল নিজেদের পছন্দের মতো একটু জিনিস কিনে খাই। কি খাবারটা খেলাম বলো দেখি। ভালো থেকেও, ভালো রেখো সকলকে।